Samsung Galaxy S, iPhone 5s, 6s, XS plus 1 is equal to T. Hence the name OnePlus 6T. Smart move, right? OnePlus, the flagship killer. তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ কিলার ছিল OnePlus 6 আর সেটার একটু ইম্প্রোভাইজড ভার্সন হচ্ছে OnePlus 6T। বড় ডিসপ্লে যার উপরে আছে ট্রেন্ডি ওয়াটারড্রপ নচ, অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বড় ব্যাটারি, আপডেটেড সফটওয়্যার আর রেস্ট ইন পিস হেডফোন জ্যাক। এই ছিল মোটামুটি হাইলাইট, বাকি সব প্রায় OnePlus 6 এর মতোই আছে, ইনক্লুডিং দি অফিসিয়াল প্রাইস। তো চলুন দেখি OnePlus 6T ফোনটি কার। তবে এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে এটি নিঃসন্দেহে রিও ইন্টারন্যাশনালের। ওনাদের কাছে আরও অনেকগুলো ফোন আছে, চাইলেই দেবে, বাট টাকা দেওয়া লাগবে অবভিয়াসলি। কিন্তু চাইলে চলে যান বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ। রিও ইন্টারন্যাশনালের সকল ঠিকানা, ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো, সেখান থেকে ঘুরে আসতে পারেন। OnePlus 6 থেকে OnePlus 6T-তে খুব একটা তফাৎ নেই, তবে সবচেয়ে রেভলিউশনারি যে চেঞ্জটা তারা নিয়ে আসছে সেটা হচ্ছে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা অনেক বেশি ফিউচারিস্টিক একটা টেকনোলজি, সবাই বলছে, সবাই খুব এক্সাইটেড, আমি নিজেও এক্সাইটেড। এটার অনেকগুলো পজিটিভ সাইড আছে, বাট দুই একটা নেগেটিভ সাইড আছে যেগুলো আমি শুরুতেই বলতে চাই। প্রথমত, যাদের হাত ছোট তাদের জন্য এই অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করা একটু টাফ হয়ে যাবে, কারণ আমরা নর্মালি ফোন মাঝখানে ধরি, যখন মাঝখানে ফোনটা ধরবেন তখন আঙুল দিয়ে সেটা রিচ করতে একটু টাফ হয়ে যায় বৃদ্ধাঙ্গুল দিয়ে। বাট আপনি যদি এইভাবে ফোন ধরেন তখন আবার খুব সহজে অ্যাক্সেস করা যাবে, কিন্তু তখন ফোনের উপরের পার্টটুকু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সো এটা একটা আমার কাছে ছোটোখাটো ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। এছাড়া অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি একটু স্লো তুলনামূলকভাবে, আমাদের যে পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল সেটার তাই চেয়ে একটু স্লো। বাট এটা যেহেতু এখনও পর্যন্ত নতুন একটা টেকনোলজি, আস্তে আস্তে এটা ডেভেলপ হবে এবং একসময় এটাও ব্লেজিং ফাস্ট হবে। তবে OnePlus 6T এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এটা মোটামুটি ফাস্ট এবং কিছু অ্যানিমেশন আছে অনস্ক্রিনে যেগুলো আপনি চেঞ্জ করে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আর এর পজিটিভ দিকগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে যেহেতু ফিউচারিস্টিক এবং দেখতে খুব ভালো লাগে যখন আপনি আনলক করছেন, পেছনে প্লেন অ্যান্ড সিম্পল কোনো কিছু নেই, এক্সট্রা যে জায়গাটা নিয়ে নিচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা আর এখন নিচ্ছে না। এছাড়াও আপনি যখন টেবিলে ফোনটি রাখবেন তখন আর বারবার উঠিয়ে ফিঙ্গারপ্রিন্ট, আগে যেরকমটা করতাম পেছনে আঙুল দিতাম, সেটা করতে হচ্ছে না, টেবিলে রেখে আপনি আনলক করতে পারছেন। আবার অনেকেই মনে করতে পারেন যে বারবার ফোনে পাওয়ার বাটন চেপে তারপরে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করতে হবে, এটাও করতে হয় না OnePlus 6T-তে, কারণ ফোনটি যখনই আপনি হাতে নেবেন তখনই একটি অ্যাম্বিয়েন্ট সেন্সরের মাধ্যমে স্ক্রিনের যে লাইটটি আছে সেটা জ্বলে যাবে, তখনই আপনি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করতে পারবেন, উইচ ইজ এ বিগ অ্যাডভান্টেজ। তবে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ না করতে চান তাহলে এর ফেস আনলকিং যে সিস্টেমটা আছে সেটা অনেক ফাস্ট, তবে এটা যেহেতু ক্যামেরা বেসড সেই কারণে লো লাইটে খুব ভালো একটা পারফর্ম করতে পারে না। বাট ভালো একটু লাইট থাকলে, মিডিয়াম কোয়ালিটির লাইট কন্ডিশনে এটা একদম ব্লেজিং ফাস্ট কাজ করে। OnePlus 6T এর সামনে পেছনে দুই জায়গাতেই গ্লাস। এর এখন পর্যন্ত একটি কালার আছে ব্ল্যাক, তবে ব্ল্যাকের দুটি ভেরিয়েন্ট আছে, মিডনাইট ব্ল্যাক এবং মিরর ব্ল্যাক। 185 গ্রাম ওজনের OnePlus 6T OnePlus 6 এর চাইতে একটু বেশি মোটা এবং হালকা একটু ভারী, দ্যাটস বিকজ অফ দ্য বিগার ব্যাটারি। হাতে নেওয়ার পর ফ্ল্যাগশিপ ফিলিংটা বেশ স্যাটিসফ্যাক্টরি ছিল। গ্লাস বডি হয় একটু পিচ্ছিল, তাই ব্যবহার করার সময় কিংবা ফোনে কথা বলার সময় একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন এবং বক্সে থাকা যে ব্যাক কাভারটি আছে সেটাই ব্যবহার করবেন যেন ভালো গ্রিপ পান। আফটার অল এই ফোনটি কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আপনাকে গুনতে হবে। এর স্টানিং 6.41 ইঞ্চ অপটিক অ্যামোলেড ডিসপ্লে রেজুলেশন 2340x1080 পিক্সেলস, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। 86% স্ক্রিন টু বডি রেশিও হওয়ায় সাইড বেজেল অনেক থিন, নিচের চিনটাও OnePlus 6 এর চাইতে একটু কম। আর উপরে আছে ওয়াটারড্রপ নচ, যেখানে জায়গা হয়েছে শুধুমাত্র ফ্রন্ট ফেসিং ক্যামেরাটার, আর নচের ঠিক উপরে আছে এয়ারপিস। ব্রাইট, কালারফুল এবং ভাইব্রেন্ট এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করবে 6th জেনারেশনের 2.5D কর্নিং গরিলা গ্লাস। পেছনে আছে ডুয়েল ক্যামেরা এবং ডুয়েল LED ফ্ল্যাশ লাইট, অ্যান্ড দ্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মুভড টু দ্য ফ্রন্ট। নিচের দিকে আছে বটম ফেসিং স্পিকার, যা ভালোই লাউড এবং সাউন্ডে বেশ ভালো ডেপথ আছে, তবে এতে কোনো হেডফোন জ্যাক নেই। তার বিনিময়ে বক্সে পাচ্ছেন একটি USB Type-C to 3.5mm অডিও জ্যাক। ডান পাশে পাওয়ার বাটনের সাথে আছে ফোনকে ভাইব্রেশন মোড এবং রিংটোন মোডে নিয়ে যাওয়ার জন্য একটি ফিজিক্যাল সুইচ। বাম পাশে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যেখানে দুইটি ন্যানো সিম কার্ড লাগানো যাবে, তবে কোনো এক্সট্রা মেমোরি কার্ড লাগানো যাবে না, কারণ 128GB এবং 256GBর ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এতে। সাথে আছে 6GB এবং 8GBর র্যাম ভেরিয়েন্ট। সফটওয়্যার হিসেবে দেওয়া হয়েছে Android 9 Pie, উইচ ইজ দ্য লেটেস্ট ওয়ান, যার উপরে আছে OnePlus-এর নিয়ার স্টক অপটিমাইজড Oxygen OS 9। ইউআইটি ছিল বেশ স্মুথ এবং Oxygen OS-এর এটাই ছিল আমার প্রথম এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই লাইক ইট। প্রসেসর OnePlus 6 এর মতোই Qualcomm Snapdragon 845, যার পারফরমেন্স সেই রকম, এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এছাড়াও এতে আছে Adreno 630 GPU। গেমিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ, পাবজি খেলেছি আলট্রা সেটিংয়ে কোনো প্রকার ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ ছাড়াই, তবে গরম হচ্ছিল অনেক, যেটা স্বাভাবিক গ্লাস বডি যেহেতু। OnePlus 6 থেকে ব্যাটারিটা OnePlus 6T-তে একটু বেশি আপগ্রেড করে 3700 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রেগুলার ইউসেজে এই ব্যাটারিতে একদিন ইজিলি পার হয়ে যাবে।
1 ঘন্টা পাবজি গেম খেলার পরে 21%-এর মতো ব্যাটারি ড্রেন হয়েছে। আর এই ব্যাটারিকে চার্জ করতে বক্সে থাকা OnePlus-এর সুপার ফাস্ট হাতির মাথার সমান ড্যাশ চার্জারের সময় লেগেছে 1.5 ঘন্টা। ক্যামেরা সেটআপ পুরোটাই আগের মডেল OnePlus 6-এর মতোই আছে, তবে সফটওয়্যারে কিছুটা অপটিমাইজেশন এসছে। পেছনে মেইন ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরাটি 20 মেগাপিক্সেলের এবং দুটোরই অ্যাপারচার 1.7। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 60 ফ্রেম পার সেকেন্ডে, তবে সুপার স্লো মোশন করা যাবে 1080 প্রিন্টে 240 ফ্রেম পার সেকেন্ডে এবং 720 প্রিন্টে 480 ফ্রেম পার সেকেন্ডে, হুইচ ইজ কুল। রিয়ার ক্যামেরার ভিডিওতে OIS EIS দুটোই আছে। পেছনের ক্যামেরার ছবিগুলো ছিল এক কথায় দুর্দান্ত, অ্যাকুরেট কালার, ভরপুর ডিটেল, সেই সাথে খুব ভালো ডাইনামিক রেঞ্জ। পোর্ট্রেট মোডের ছবিগুলো ছিল জোস লেভেলের, এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন ছিল একদমই অ্যাকুরেট। লো লাইটের ছবিগুলোও ছিল খুবই ভালো, তবে এর নতুন সংযোজন নাইট মোডটি আরও ভালো কাজ করছিল। অন্ধকারে তোলা ছবিগুলোকে প্রসেস করে একটু এক্সপোজার বাড়িয়ে দেয় এই মোডে। কিছু ডিটেল স্যাক্রিফাইস করতে হলেও ওভারঅল নাইট মোডটি কম বেশি সবার জন্যই কাজে লাগবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.0। সামনের ক্যামেরার ছবিগুলো একদম ফুরফুরা। সামনের পোর্ট্রেট মোডের ছবিগুলো ছিল অস্থির, তবে ডাইনামিক রেঞ্জটা একটু কম ছিল সামনের ক্যামেরায়। সবশেষে বলতে চাই, OnePlus 6T রিকমেন্ড করতে আমার কোনো দ্বিধা নাই, শুধু পকেটে 50,000-এর মতো টাকা থাকা চাই। কিছুদিন পর দাম একটু কমবে, আমিও অপেক্ষায় আছি। তাই ভালো থাকবেন, বাই বাই। কি ছন্দ রে ভাই।